আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে। তো বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা জুড়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে ২৪ ঘন্টার মধ্যে ১০০ মিলিমিটার থেকে প্রায় ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া সহ জোরু হাওয়া বয়ে যেতে পারে। তার মধ্যে সুনামগঞ্জ, ধীরা, জয়শ্রী, কালীজুড়ি, তারপর হচ্ছে আজিমগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, ছাতকবাজার, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, এদিক থেকে মিঠামইন, অষ্টগ্রাম সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার আশঙ্কা রয়েছে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। তো আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে সখীপুর, শ্রীপুর, কালিহাতি, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে ঘাটাল, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর সহ এদিক থেকে নেত্রকোনা, বাগমারা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ জোরু হাওয়া বয়ে যেতে পারে। দু এক জায়গাতে হালকা মাঝারি শিলাবৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়াও দেখতে পাচ্ছি একাধিক অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। এদিক থেকে বালুরঘাট, তারপর হচ্ছে নওগাঁ, বগুড়া, এদিক থেকে গাইবান্ধা, রংপুর, তারপর হচ্ছে নীলফামারী, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেরপুর সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ জোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একাধিক অঞ্চলগুলোতে শিলাবৃষ্টিরও আশঙ্কা থাকতে পারে। তার মধ্যে রাজশাহী, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি পাবনা, এদিক থেকে রয়েছে আপনার টাঙ্গাইল, সিংড়া, তারপর হচ্ছে তারাকান্দি, বগুড়া, নওগাঁ সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ঝিনাইদহ, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছি যে আপনার রয়েছে দৌলতপুর, তারপর হচ্ছে ভাগা, এদিক থেকে রয়েছে নাটোর, রয়েছে এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাঘমারা, টানোর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব আজ মাঝরাত থেকে আগামীকাল মাঝরাত্র অর্থাৎ এই ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে জিঞ্জিরা, চাঁদপুর, এদিক থেকে রয়েছে নারায়ণপুর, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, নরসিংদী, নবীনগর, ভৈরব, এদিক থেকে রয়েছে গাজীপুর, নরসিংদী, শ্রীপুর, তারপর হচ্ছে মনোহরদী, এদিক থেকে রয়েছে বেলাব, রয়েছে কিশোরগঞ্জ, রয়েছে এদিক থেকে সখীপুর, টাঙ্গাইল, নাগরপুর, মানিকগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ জোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এসব অঞ্চলের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছি যে ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে গাজীপুর, কাপাসিয়া সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে, তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি না। বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার আকাশ আপনার পরিষ্কার রয়েছে। দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিক থেকে কুমিল্লা জেলার আশপাশ অঞ্চলগুলি যেমন চাঁদপুর, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে চৌমোহনী, এদিক থেকে রয়েছে মোহনগঞ্জ, নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে রয়েছে আপনার আকবপুর, বিনতি, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার চৌমোহনী, লক্ষ্মীপুর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের এদিক থেকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, তারপর হচ্ছে শাহজিয়াক, এদিক থেকে পাঁচছড়ি, এদিক থেকে রয়েছে দীঘিনালা, রাঙ্গামাটি, এদিক থেকে মানিকছড়ি সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে চট্টগ্রাম সহ এদিক থেকে কুতুবদি, তারপর হচ্ছে কক্সবাজার, এদিক থেকে রাঙ্গামাটি, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে। দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। তবে আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে আপনার এদিক থেকে দুর্গাপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।